নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। মামনি সিটিং শোতে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আমার জন্য এতদিন অপেক্ষা করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, আমার ছেলের এক্সাম ছিল, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি এতদিন। কেননা একা মানুষ তো, চারোদিকে সামলানোটা বিরাট কঠিন হয়ে যায়। একটা ভিডিও করা মানে জানোই কত পরিশ্রম লাগে, তার পিছনে কত খাটনি লাগে। তবে সে একটা ভিডিওতে তোমরা দেখতে পারবে তার পিছনে বহুত খাটনি পরিশ্রম আছে। আগে সেটা বুঝিনি, যখন থেকে ইউটিউবে এসেছি কিংবা ফেসবুকে এসেছি তখন থেকে বুঝি যে একটা ভিডিওর পিছনে কত পরিশ্রম করে। এত বড় বড় ক্রিয়েটার দেখা যায়, কিন্তু তাদের পিছনে যে কত পরিশ্রম সেটা এখন বুঝি। তো যাই হোক, বহুত পরিশ্রম লাগে একটা ভিডিও বানাতে। দেখো, চারোদিকে সামলিয়ে, নিজের সংসার সামলিয়ে, ছেলেকে পড়াশোনা, স্কুলে নেওয়া আসা, টিউশন, তার মাঝে মাঝে আমি ভিডিও করি তোমাদের জন্য। তো দেখো, তো অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি, তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। তোমরা দেখো, আগের মতো আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো তোমরা উপরে ওঠার জন্য। পরিশ্রম যেন সাথে লাগে। তো যাই হোক, তোমাদেরকে এতটুকুনি বলার ছিল আমার। তো আমরা চলো দেখে নিই আজকে আমি কি কি খাবো। তো এখানে আছে কমলি শাক, এখানে আছে কাঁকরোল ভাজা, সিম্পল খাবার নিয়েছি, ডিমের ঝোল, আর এখানে আছে কমলি শাকের ডোগা মানে আগা দিয়ে আমি মুসুরির ডাল বানিয়েছি রসুন সম্বাদ দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। ভাতটা একটু নরম হয়ে গেছে। আমি জানি আজকে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করবে, কেননা আমাদের এখানে রোদ্রু নেই, বৃষ্টিও নেই, মেঘ হয়ে আছে। মেঘের জন্য একটু ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছে। রসুন সম্বাদ দিয়ে কমলি শাক বানিয়েছি। ফার্স্ট বাইট। অনেকে বলে, কমেন্ট নয়, আশেপাশে যারা আমার ভিডিও দেখে, তো অনেকে বলে তুমি এতটুকু কেন খাবার নাও, বেশি বেশি খাবার নেবে। বেশি বেশি খাবার নিলে ভিডিওটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, বেশি বেশি খাবার নিলাম, কিন্তু খেয়ে তো সেটা শেষ করতে লাগবে। খাবার তো আর ফালানোর জিনিস না যে আমি নিলাম, যতটুকু খেলাম আর বাদ বাকিটুকু আমি ফালিয়ে দিলাম, সেটা তো না। দেখো, আমি খাবার অনিষ্ট করি না, আমার পেটে যতটুকুনি আমার লাগে ততটুকুনি আমি খাবার নেই। দেখো, ঘরোয়া যেমন খাবার, আমি ঘরোয়া খাবারই নেই। তুমি ঘরে দুপুরে খেতে বসলে তোমার যতটুকু পরিমাণ ততটুকুই নেবে তুমি, তার থেকে তো আর বেশি নিতে পারবে না। আমি ঘরোয়া খাবারই আমি নেই, ঘরে যেমনভাবে আমি খাই তেমনভাবেই তোমাদেরকে ভিডিও দেখাই আমি। এর থেকে বেশি খাবার কী করে যে মানুষে খায় সেটা আমি জানি না, আমার সে সম্বন্ধে ধারণাও নেই। কিভাবে খায়, তারা খায় না ফালিয়ে দেয় সেটা তারাই জানে।
কিন্তু আমি খাবার অনিষ্ট করি না, করবো না। আমার যতটুকু আমার পেটে লাগবে আমি ততটুকুই খাবার খাবো। কলমি শাক, খুব ভালো লাগলো খেয়ে। ডাল ভাজি, আলুগুলো ভীষণ মিষ্টি।
দারুণ খেলাম। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।